الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يأسون الله ما أمرهم ويفعلون ما يؤمرون إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. काहे के मुतामत शुआद नियामत दुनिया, काहे के मुतामत शुआद नियामत दुनिया, बाखल के करम कुंचु खुदा बात करम कद बाद आदि गुयन्नत मुस्तफा आके आलम यफदाज नूर सफा सईदुल कौनैन खत्मुल मुरसलीन आखे आमुद बुद फख्रुल अव्वलीन. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে মহব্বত করে ভালোবেসে আদর করে যত্ন করে সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করে সমস্ত রকম অসুস্থতা থেকে শেফা দিয়ে সমস্ত রকম কাজ থেকে ফারেক করে জুমার দিন জুমার মসজিদে আসা, দিন সম্পর্কে জানার জন্য কিছু কথা বলা ও শোনা এবং জুমার নামাজের আদায়ের উদ্দেশ্যে মসজিদে বসার তৌফিক দান করেছেন, সেই মহান সত্তা আল্লাহ তাআলার দরবারে মন থেকে একবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হলো পিতা মাতা সন্তানের প্রতি কর্তব্য ও দায়িত্ব। আমরা যারা সন্তানের পিতা আছি, সন্তানের মাতা, এদের যে সন্তানের প্রতি একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে, এটা আমাদের জানা দরকার। আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে লালন পালন করব,
কোন কাজের মাধ্যমে আমার সন্তান প্রকৃত সন্তান হবে আর কোন কাজ করলে প্রকৃত সন্তান হবে না, এই বিষয়টা জানা দরকার না? এই জন্য আমার আজকে আলোচ্য বিষয় হলো পিতা মাতার প্রতি সন্তানের হক। সন্তান পিতা মাতার প্রতি কি কি হক রাখে? আমরা তো অনেক সময় অনেক আলোচনা শুনি যে সন্তানের প্রতি পিতা মাতার অনেক হক আছে, সন্তানগুলা আদায় করে না। অনেক অভিযোগ আছে এরকম, মা সন্তানের নামে অভিযোগ, ছেলেকে আমি এতদিন পর্যন্ত লালন পালন করলাম, কিন্তু সন্তান এখন বিবি পায়া আমাকে বইলা গেছে, আমার কোনো খোঁজ খবর নেই না। আবার বাবার অভিযোগ যে আমার সন্তানকে আমি এত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে এত কষ্ট করে সন্তানকে লালন পালন করলাম, ওই সন্তান বিবি সন্তান পায়া আজ আমাকে বলে গেছে। এরকম অভিযোগ প্রত্যেকটা সমাজের মধ্যে কম বেশি আছে। তাহলে আমি আজকে যে আলোচ্য বিষয়টা হলো কি, সন্তানের প্রতি পিতা মাতার দায়িত্ব ও কর্তব্য। যে আমরা সন্তানের ভালোর জন্য, সন্তান যেন একটু ভালো চলতে পারে, সন্তান যেন শিক্ষিত হয়, সন্তান যেন মানুষের সাথে যায়, মানুষের কাছে যায় দামহীন না হয়, এজন্য জীবনের প্রত্যেকটা স্তরে আমরা কি করি, কষ্ট করি। আমাদের মাথার গাম পায়ে ফেলে শুধু একমাত্র সন্তানের সুখের আশা করি। আমার সন্তান যেন সুখে থাকে, আমার সন্তান যেন ভালো থাকে, আমার সন্তান যেন ভালো একজন সন্তান হয়। এজন্য একজন বাবা বিদেশে যায়, মাথার গাম পায়ে ফেলে বন্ধু বান্ধব সব কিছু ছেড়ে একমাত্র বিদেশে যাওয়ার টার্গেট থাকে, আমি বিদেশ থেকে টাকা পয়সা উপার্জন করব, এর মাধ্যমে আমার সন্তানকে আমি লেখাপড়া করাইব, যেন আমার সন্তান একজন কি হয়, ন্যাক সন্তান হয়, আমার সন্তান একজন শিক্ষিত সন্তান হয়, আমার সন্তান যেন কারো কাছে হাত পাততে না হয়। এই দেশ থেকে বিদেশে যাওয়ার মূল উদ্দেশ্য থাকে কি, আমার পরিবার পরিজন যেন কোনো কষ্টে দিন না কাটে। আমরা দুনিয়ার চিন্তা করি আমার সন্তান যেন দুনিয়াতে কোনো রকম কষ্ট না করে, আমার সন্তানের জন্য আমি গাড়ি করি, বাড়ি করি, কিন্তু আমার সন্তান দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পর সে যে আমল করতেছে এই আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারবে না জাহান্নামে যেতে হবে, এই চিন্তাও আমি বাবা আমি মা করতে হবে। যদি এই চিন্তা না করি, শুধু দুনিয়ার শান্তি দেখলাম, দুনিয়ার শান্তি কি, আমার সন্তান যদি শিক্ষিত হয় তাহলে কোনো সমস্যা নাই, আমার সন্তান যদি একটা সরকারি চাকরি পায় তাহলে দিন কাটায় দিতে পারবে, আমার সন্তানকে যদি একটা বাড়ি করে দিতে পারি তাহলে আমার সন্তান দুনিয়াতে সুখে থাকতে পারবে, আমার সন্তানকে যদি একটা ভালো জায়গায় বিবাহ দিতে পারি আমার সন্তান সুখে থাকবে, আমার সন্তানকে যদি আমি একটা গাড়ি কিনে দিতে পারি আমার সন্তান সুখে থাকবে, আমার সন্তানকে যদি আমি 5 কোটি টাকা দিয়ে দিতে পারি আমার সন্তান সুখে থাকবে। এরকম চিন্তা করে না এমন কোনো বাবা মা এই পৃথিবীর বুকে নেই। যেহেতু আমরা আমাদের সন্তানের জন্য এই চিন্তা করি, যদি টাকা রাখি, বাড়ি রাখি, গাড়ি রাখি, তাহলে আমার সন্তান দুনিয়াতে কারো কাছে হাত পাততে হবে না, কোনো বিপদে পড়বে না। অনুরূপভাবে আমাদের মাথার মধ্যে এই চিন্তাও থাকা দরকার, আমার সন্তান দুনিয়াতে যদি খারাপ কাজ করে জাহান্নামে চলে যাবে, আমার সন্তান যে পথে চললে আমার সন্তান খারাপ কাজ করবে না, আল্লাহর হুকুম ছাড়বে না, রসুলের আদর্শ ছাড়বে না, এই আদর্শবান একজন সন্তান গড়ে তোলা পিতা মাতার কর্তব্য। এটাও পিতা মাতার কর্তব্য। শুধু দুনিয়া দেখলাম আখিরাত দেখলাম না, এটা কি আসলে প্রকৃত বুঝমানের কাজ না। আল্লাহ পাক রব্বুল আলামিন এদিকে ইঙ্গিত করে বলতেছেন, আমাদের স্বভাব যার যেরকম আল্লাহ তাআলা এভাবেই বলছেন, আমাদের স্বভাব হলো আমি একদিন না 2 দিন না খেয়ে থাকবো, আমার সন্তান একদিন না খেয়ে থাকবে, এটা আমি সহ্য করতে পারি না। আমার সন্তানকে কেউ অপমান করবে আমি তা সহ্য করতে পারি না, আমার সন্তানকে কেউ মারবে আমি তা সহ্য করতে পারি না, আমার সন্তান বিপদে থাকবে আমি সহ্য করতে পারি না, আমার সন্তান অসুস্থ আর আমি ডাক্তারের কাছে নিয়ে যাই না, এমন হওয়া সম্ভব না। একজন মা সন্তানের জন্য কি না করে, মা যখন সন্তান যখন প্রস্রাব
করে দেয় শীতের রাত্রিতে, এই এখন শীতের রাত, সন্তান যখন প্রস্রাব করে দেয়, সন্তান ভিজা জায়গার মধ্যে শুইলে সন্তানের কষ্ট হবে, এই জন্য সন্তানকে মা ওই ছাইতে নিয়ে দেয়। ওই ছাইতেও যখন প্রস্রাব করে দেয় তখন মা চিন্তা করে এখন যদি সন্তান এই ভিজার মধ্যে থাকে তাহলে আমার সন্তানের ঠান্ডা লেগে যাবে, আমার সন্তানকে এভাবে রাখা যাবে না। তখন মা সারা রাত সন্তানকে বুকে রাখা সন্তানকে ঘুম পাড়ায় আর মা জাগ্রত থাকে। এরকম কষ্ট করে আমরা সন্তানকে লালন পালন করলাম যেন আমার সন্তান দুনিয়াতে কোনো কষ্ট না করে। ওই সন্তান যদি মৃত্যুর পর জাহান্নামের ফেরেশতার কাছে ধরা খায়, এটা কি আমি ঠিক করলাম কিনা? এখন বলেন, যে সন্তানের জন্য আমি সব কিছু করি, মাথার গাম পায়ে ফেলি, আজ কৃষিকাজ করি, কেন করি? সন্তানকে লালন পালন করার জন্য, সন্তানকে ভালো একটা পজিশনে রাখার জন্য, স্ত্রীকে ভালোভাবে খাবার দাবার দেওয়ার জন্য। আজ আমি গাড়ি চালাই, কেন চালাই? আমার সন্তানকে সুখে রাখার জন্য। 20 টাকা যদি কামাই করি, এর মধ্যে 2 টাকা আমার হক, কিন্তু 2 টাকাও আমি একটা চা খাই না। এই 2 টাকা থাকলে আমার সন্তানের ভবিষ্যৎ ভালো হবে, এই চিন্তা করি। এই চিন্তা যদি আমরা দুনিয়া থেকে করতে পারি তাহলে আমার সন্তান যে কাজ করতেছে এই কাজের মাধ্যমে যে জাহান্নামে যাবে, এই চিন্তা কে করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন এবং অন্তরের মধ্যে সন্তানের প্রতি মহব্বত আল্লাহ দিয়েছেন। কেন? যে সন্তান, শিশু, একটা বাচ্চা, সে চলতেও পারে না, হাঁটতেও পারে না, খাইতেও পারে না। এই সন্তানের প্রতি যদি মা বাবার মহব্বত না থাকে তাহলে এই সন্তানকে লালন পালন করবে কি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে মা বাবার অন্তরের মধ্যে সন্তানের প্রতি এমন একটা ভালোবাসা ঢুকাইয়া দিছে। পৃথিবীর বুকে যত মানুষ আছে, একজন বন্ধু বন্ধুকে মহাব্বত করে স্বার্থের টানে, মেম্বার তার উম্মতদেরকে, তার দলবলকে মহাব্বত করে স্বার্থের টানে, চেয়ারম্যান তার দলবলকে মহাব্বত করে স্বার্থের টানে, আপনি নেতা বলেন, সমস্ত নেতাই আপনাকে মহাব্বত করে স্বার্থের টানে, বন্ধু মহাব্বত করে স্বার্থের টানে, ভাই মহাব্বত করে স্বার্থের টানে। পৃথিবীর বুকে যত মানুষ আছে দেখেন আপনাকে মহাব্বত করে, আপনাকে ভালোবাসে, এর মধ্যে কোনো না কোনো স্বার্থ আছে। একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা শুধু পিতা মাতা যে সন্তানকে ভালোবাসে, এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই, কোনো স্বার্থ নেই। আপনি আপনার স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বার্থ আছে। একজন মা সন্তানকে ভালোবাসে, এর মধ্যে কোনো স্বার্থ নাই, কেউ দেখাইতে পারবে। এরকম অনেক আছে, মা সন্তানকে ভালোবাসে, বাবা সন্তানকে ভালোবাসে, এর মধ্যে কোনো স্বার্থ নাই। আর পৃথিবীর বুকে যত মানুষ আছে, যত মানুষকে সম্মান করে ভালোবাসে, এর মধ্যে কিছু না কিছু স্বার্থ অবশ্যই আছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার অন্তরের মধ্যে সন্তানের এই ভালোবাসা দেওয়া কেন দিছেন? কারণ সন্তান হলো শিশু বাচ্চা, সে চলতে পারে না, কথা বলতে পারে না, খাইতে পারে না। এই অবস্থা যদি তার প্রতি কেউ আগ্রহী না থাকে, কেউ যদি তাকে ভালো না বাসে, তাহলে এই সন্তান বড় হওয়া কষ্টকর হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আমার অন্তরের সন্তানের প্রতি একটা এমন আকর্ষণ সৃষ্টি করে দিয়েছে, পৃথিবীর সমস্ত কিছু ভুলে যেতে পারে, সন্তানকে কষ্টে রাখা তার দ্বারা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, হে মুমিন মুসলমান ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন বাঁচাইবা জানোনি? এটা কেমন জাহান্নাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা এই জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের সন্তানাদিদেরকে বাঁচাও। কেন বাঁচাইবা জানোনি? এই জাহান্নামের মধ্যে ভয়ঙ্কর রূপের ফেরেশতা আছে, যে ফেরেশতা হলো কোনো দয়া নাই, মায়া নাই। আল্লাহ তাআলা যেভাবে আযাব দেওয়ার কথা বলছে, যে শাস্তি দেওয়ার কথা বলছে, ওই শাস্তি দিবে। আর এই জাহান্নামটা কেমন জানোনি?
এই জাহান্নামের জন্য লাকড়ি হবে, এই জাহান্নামের খড়কুটা হবে একমাত্র মানুষ এবং পাথর। এজন্য এই জাহান্নাম থেকে বাঁচার কি ফিকির করো। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন জাহান্নাম থেকে বাঁচার জন্য এবং সন্তানদেরকে বাঁচানোর জন্য, কেন বললেন এই কথা? এই কথা বলার কারণ হলো আমি সারাদিন কাজ করি, 500 টাকা উপার্জন করছি, এর মধ্যে 5 টাকা আমি একটা চা খাই না, চা খাইতে হলে আমি ফিকির করি এই 5 টাকা যদি আমার পকেট থেকে শেষ হয়ে যায় আমার সন্তানের ভবিষ্যৎ সুন্দর না হতে পারে। আমার সন্তানের ভবিষ্যতের জন্য, আমার পরিবারের সুখের জন্য আমি 10 টাকা দিয়ে একটা চা খাই না, এই 4 টাকাটা আমি রাইখা দিই আমার সন্তানের ভালোর জন্য। আজ আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলো তুমি জাহান্নাম থেকে বাঁচো। তুমি নামাজ পড়লা, রুকু করলা, সিজদা করলা, কোরআন পড়লা, দ্বীনের হুকুম মানলা, রাসূলের আদর্শ অনুযায়ী চললা, রাসূলের শানে দুরূদ পড়লা। তোমার ছেলে নামাজ পড়ে না, তোমার ছেলে মুসলমানদের চেনা যায় না, তোমার ছেলে কি করে না রাসূলের একটা সুন্নত অনুযায়ী চলে না, যেরকম ভাবে ইহুদি নাসারারা চলে, তোমার সন্তান মুসলমানের সন্তান হইয়া এভাবে চলা একজন ইমানদার বাবার পক্ষে মানা সম্ভব না। আপনি মুসলমান হয়ে আপনার সন্তানকে আপনি ইহুদির মতো চলতে দিবেন কেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যদি তুমি মুসলমান, তুমি চাও কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে, আর তুমি শুধু একা বাঁচতে হবে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যদি আমার পরিবার পরিজন আমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই তাহলে আমার সন্তানের প্রতি দায়িত্ব আছে কিনা? মা বাবার সর্বপ্রথম দায়িত্ব কি? সন্তানের একটা সুন্দর নাম রাখা। এই নামটা কি হালত রাখবে? বলা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহর গুণবাচক নামের সাথে মিলিয়ে নাম রাখো। যেরকম আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, জব্বার, গফফার, সত্তার। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন তোমার সন্তানের নাম রাখো আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল্লাহ, ওয়ালিউল্লাহ, আতাউল্লাহ, এরকম যত নাম আছে আল্লাহর নামের সাথে সংযুক্ত রেখে নাম রাখো। তারপর যদি এই নামগুলা কোনো বাবা মার পছন্দ না হয় তারপর তুমি নবীদের নামের সাথে মিলাইয়া নাম রাখো। নবীদের নামের সাথেও যদি তোমার পছন্দ না হয় তাহলে তুমি সাহাবায়ে কেরামের নামের সাথে মিলাইয়া নাম রাখো। এটাও যদি পছন্দ না হয় তাহলে বুজুর্গ উলামায়ে কেরাম ওলিদেরকে দেখো, ওলিদের নাম যেরকম সুন্দর সুন্দর নাম এরকম সুন্দর সুন্দর নাম রাখো। যদি ওলিদের নামও তোমার কাছে পছন্দ না হয় তাহলে এরকম নাম রাখো যে নামের অর্থ মানা অনেক সুন্দর, অর্থ সুন্দর দেখে নাম রাখো। মন গড়া নাম রাখিও না। মন গড়া নাম রাখলে কি হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 2 জন সাহাবী আসছে। আসার পর একজন সাহাবীকে জিজ্ঞেস করলো তোমার নাম কি? তখন উনি নাম বলল, তার নামের অর্থ হলো শক্ত, পরিবারের মধ্যে সব সময় কঠোরতা থাকে। তখন উনি বললেন তোমার নামটা পাল্টে ফেলো। তখন সন্তান বলল, ওই সাহাবী বলল না হুজুর আমার নাম পাল্টানো যাবে না, আমার মা বাবা অনেক কষ্ট করে অনেক আদর করে যত্ন করে মহাব্বত করে আমার একটা নাম রাখছে, এখন যদি এটা আমি পাল্টে ফেলি তাহলে এটা ঠিক হবে না, মৃত্যু পর্যন্ত তার কঠোরতা শেষ হয় না। যদি আকিকা করি 7 দিনের মাথায় তাহলে আমার সন্তানকে আমি আল্লাহর কাছে কি দিলাম? বন্ধক দিলাম। কার কাছে? আল্লাহর কাছে আমার সন্তানকে আমি বন্ধক দিলাম। আর যদি আমি এটা না করে উল্টা করি, উল্টা কি? এখন তো ডিজিটাল যুগ, আমার সন্তানের কেন আমি আকিকা করব? দুনিয়া ডিজিটাল, ইউরোপে চলে কি জন্মদিন পালন, ভারতে চলে জন্মদিন পালন, আমার যত সুন্দর সুন্দর রাষ্ট্র আছে সব জায়গায় চলে জন্মদিন পালন। বাংলাদেশের আলেমরা কি জানে? আলেমরা আকিকা করতে মানুষের খাওয়াইতে, না 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 এটা চলবে না, আমরা করব জন্মদিন পালন। বক্স একটা আনবো এবং কি করব? একবারে অনেক মানুষকে দাওয়াত দিয়ে একটা জন্মদিন পালন করব। তাহলে এই সন্তানকে দিলাম শয়তানের কাছে বন্ধ। এখন আপনি চিন্তা করেন এই যে জায়গাটা, এই জায়গাটা যদি একজন কৃষককে দেন তাহলে কৃষকে কি করবে? হয়তো
আলু করবে, নয়তো ভুট্টা করবে, নয়তো ধান করবে, যে কোনো একটা কৃষিকাজ করবে। আর যদি এটা কি না দেন, কৃষককে না দেন, যে কৃষিকাজ বুঝে না তাকে দেন, তাহলে সে পতিত রাখবে। অনুরূপভাবে সন্তানকে যদি আপনি আপনার সন্তানকে যদি আল্লাহর কাছে রাখেন, আল্লাহ তাআলা আপনার সন্তানকে কি করবে, সমস্ত রকম বিপদ থেকে হেফাজত করবে। আর এই সন্তানকে যদি আপনি কার কাছে দেন, শয়তানের কাছে বন্ধক দেন, শয়তানের কাজ কি, শয়তান শিখাইবে সিগারেট কিভাবে খা, শয়তান শিখাইবে গাঁজা কিভাবে খা, শয়তান শিখাইবে মদ কিভাবে খা। শয়তানের কাজ যেগুলা, শয়তানে আপনার সন্তানকে শিখাইবে সেইগুলা, ঠিক কিনা? যদি আপনি সন্তানকে শয়তানের কাছে বন্ধক দেন, শয়তানে দিবে এইগুলা, আর আল্লাহর কাছে বন্ধক দিলে আল্লাহ দিবে এইগুলা, কোনটা করবে? তারপর দায়িত্ব হলো, 3 নাম্বার দায়িত্ব হলো সন্তানকে লালন পালন। যখন সন্তানকে লালন পালন করবেন, সন্তানকে হারাম টাকা ভক্ষণ করাইবেন না। যদি আপনার মন মানে না হারাম না খাইলে আমি ধনী হতে পারবো না, আপনি খান, একা খান, চা খান, মিষ্টি খান, যা পান হইতে খান, পরিবারের মধ্যে হারাম টাকা দিবেন না। কারণ আপনি এত কষ্ট করেন, অনুরোধ করে কথা বলতেছি, আপনি এত কষ্ট করেন মাথা থেকে পা পর্যন্ত, এত কষ্ট করে আপনি টাকা পয়সা উপার্জন করেন। একজন যখন টাইল মিস্ত্রি কত কষ্ট করে টাকা উপার্জন করে, এই দেশ থেকে বিদেশে যায়, কত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে, কত কষ্ট করে আপনি গাড়ি চালায় টাকা পয়সা উপার্জন করেন, কত কষ্ট করে আপনি টাকা পয়সা উপার্জন করতেছেন। এই টাকার সাথে যখন আপনার হারাম মিশা দা, তখন এই সন্তান, এই স্ত্রী খায়া এইগুলার শরীর জাহান্নামে হয়ে যা, আপনার শরীরও জাহান্নামে। এই কিরকম জানেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হারাম ভক্ষণকারী কখনো জান্নাতে প্রবেশ করতে পারে না। কিরকম কথা বলছি? এই জন্য আমি অনুরোধ করে বলবো, আপনারা যারা এইখান থেকে বাঁচতে, অনেক সময় তামান্না, অন্তরের তামান্না, আমি যদি এটা ছেড়ে যাই তাহলে আমি চলতে পারবো না, এরকম অনেকই হয়, আমারও হয়, আমিও ভুল করিলে যেমন না, যে কি, যে আমি অনুরোধ করে বলবো, যদি আপনি হারাম থেকে বাঁচতে নাই পারেন, কমপক্ষে আপনার হারাম টাকা আপনার পরিবারকে খাওয়াবেন না। যদি খাওয়ান আপনার সন্তান আপনার কথা মানবে না, আপনার স্ত্রীও আপনার কথা মানবে না। যদিও দেখাইতেছে কথা মানে, আসলে প্রকৃতপক্ষে কথা মানবে না, কথা মানা সম্ভব না। তাহলে যে সন্তানকে লালন পালন করা, হক টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে সন্তান লালন পালন করবেন। এখন কৈফিয়ত হলো, একজন ছেলের বাবার কৈফিয়ত হলো, আমার সন্তান আমার কথা মানে না। আমার একজন মার কৈফিয়ত হলো, আমার সন্তান আমার কথা মানে না। তোমার সন্তান হওয়ার পর সর্বপ্রথম দায়িত্ব ছিল একটা সুন্দর নাম রাখা, সুন্দর নাম রাখলে না। তারপর দায়িত্ব ছিল সন্তানের জন্য আকিকা করা, আল্লাহ তাআলার কাছে সন্তানকে বন্ধক দেওয়া, তাও তুমি করলা না। তারপর তোমার দায়িত্ব হলো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা, তাও তুমি করলা না। সন্তানকে হালাল টাকা লালন পালন করা, তাও তুমি করলা না। সন্তানের কোন একটা আদর্শ তুমি দিলা না। সন্তানের যে প্রাপ্য, সন্তান যে তোমার কাছে হক আছে, সন্তানের হকগুলা তুমি আদায় করলে না। ওই সন্তানের কাছ থেকে তুমি বাবা মা হয়ে কিভাবে হক পাওয়ার আশা করো? তাহলে কি করতে হবে? আগে আমরা বাবা মা যারা আছি, সন্তানের হক আদায় করতে হবে। যখন আমি আর আপনি আমার সন্তানের হক আদায় করব সঠিকভাবে, ওই সন্তানের দ্বারা আশা করা যা ওই সন্তানও আমি বাবা আমার হক আদায় করবে। আমি সন্তান, আমি বাবা হয়ে, আমি মা হয়ে সন্তানের হক আদায় করলাম না, সন্তানকে কোনো একটা ভালো শিক্ষা দিলাম না, সন্তানকে আমি কি করলাম না, সন্তানের একটা হক আদায় করলাম না, ওই সন্তানকে যদি চাই, এরকম অভিযোগ আসছে, কালকে অবশ্য দিন একটা অভিযোগ আসছে, এক মা বলতেছে যে আমি সন্তান, 4টা সন্তানের মা, কিন্তু একটা সন্তানের বউ আমাকে মা কে বলে না, সে সন্তানগুলো আমাকে মা বলে না। কেন বলে? কেন বলবে না? বলার কারণ হলো, আপনি মা হইয়া যে দায়িত্ব আপনার উপর ছিল, যে দায়িত্ব পালন করার কথা ছিল, এই দায়িত্ব আপনি সন্তানের উপর পালন না করার কারণে আজকে আপনি বৃদ্ধ হয়েছেন। আপনার সন্তানের উপর যে দায়িত্ব, যে সন্তান যে দায়িত্ব পালন করবে, আপনি না পালন করার কারণে সন্তান আজকে পালন করবে। এজন্য আজকের বিষয়, আমার মূল বিষয় ছিল কি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার অন্তরের মধ্যে সন্তানের প্রতি একটা মায়া দিচ্ছে, একটা ভালোবাসা দিচ্ছে, অনেক মায়া। পৃথিবীর মুখে যত মানুষ ভালোবাসে, কোনো না কোনো স্বার্থ আছে, কিন্তু মা বাবা যে ভালোবাসে এর মধ্যে কোনো স্বার্থ নাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজন, তোমার সন্তানাদি, তোমার স্ত্রী, তোমার বোন, তোমার মা, তোমার বাবা, তোমার পরিবারের অন্তর্ভুক্ত তোমার আহাল যতগুলো আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন আমাদের প্রশ্ন হলো, কিছু কিছু জ্ঞানী মানুষ আছে, তারা বলবে জাহান্নামের আগুন থেকে আমরা কিভাবে বাঁচাইব? জাহান্নাম থেকে বাঁচানোর মালিক তো আল্লাহ, তাহলে আমরা কিভাবে বাঁচাইব? তাহলে আমার তাদের জন্য জবাব হলো, আপনার যখন অসুস্থতা হয়, সুস্থতা দেয় কে? যদি সুস্থতা দেয় আল্লাহ, তাহলে ডাক্তারের কাছে যান কেন? আপনার যদি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচাইবে, এর মধ্যে আমার হাত কি? এই প্রশ্নের জবাব হলো, সুস্থতা আল্লাহ দেয়, ডাক্তারের কাছে যাওয়ার জবাব যেরকম আমার জবাব তেরকম। আপনি যদি বলেন কৃষি কাজ করলে ফসল হবে, এই জমিনের মধ্যে কৃষি কাজ করলে ফসল হবে, এখন আপনি কি করেন? এই জায়গার মধ্যে চাষ করেন, কৃষি বপন করেন। আপনি তাহলে এই ক্ষেত্রে পরিবর্তিত রাখেন, তাহলে তো ফল দেওয়ার মালিক কে? ফল দেওয়ার মালিক কে? জমিন থেকে যে আলু দেয়, আলুদের মালিক কে? আল্লাহ না? যদি আল্লাহ হয় তাহলে আপনি আল্লাহকে না, তাহলে এটা মনে করেন যে আল্লাহ এদিকে কি দিব? আলু দিব, তবে পাওয়া সম্ভব। যেরকম ভাবে অসুস্থতা হয়েছে, ডাক্তারের কাছে যেতে হবে, গেলে আল্লাহ তাআলার উসিলায় আল্লাহ তাআলা মাফ করবে। আমার কৃষিক্ষেত আছে, কৃষিক্ষেতের মধ্যে আলু বপন করলে আল্লাহ রহম করে এর মাধ্যমে আলু দিবে। অনুরূপভাবে